সবুজে ঘেরা এই পেঁপে বাগানই ছিল কৃষক আব্দুল আওয়ালের বড় স্বপ্নের জায়গা। বেশি ফলন, ভালো দাম আর বড় লাভের আশায় চলতি মৌসুমে রাজশাহীর বাঘা উপজেলায় চক্রাচাপুর ইউনিয়নে চর কালিদাসখালী মাঠে প্রায় ৩২ বিঘা জমি লিজ নেন তিনি। প্রায় ৮ মাস আগে মোহনপুর উপজেলায় কসিমউদ্দিন নামে এক নার্সারি ব্যবসায়ীর কাছ থেকে ১০,৪০০টি পেঁপে চারা কেনেন আব্দুল আওয়াল। তার দাবি, টপ লেডি, শাহী বাবু ও হাজারীসহ উচ্চ ফলনশীল জাতের চারা দেওয়ার কথা থাকলেও জমিতে রোপণের পর দেখা যায় গাছগুলোর স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না। এটা ৩২ বিঘি জমির পর আমি রোপণ করেছি। কিছু পিপি কাটে আমি আমাদের ঢাকা মোকামে দিয়ে বেড়াইছি। ঢাকার থেকে আমার কোন রিপোর্ট দিচ্ছে না যে ভাই ক্যাট পিপি, এই পিপি লাই নাকি মানুষ ক্ষতি মনে করেন যে আমার অনেক হয়েছে। তাতে দেখা যাচ্ছে ২৪ লাখ টাকা আপনার এইগুলা আমরা সার গাছ দিই, এই জমি লিজ দিই, এরকম একটা খরচা আইছে। তাতে আমি কোনো বেচা কেনা পাইনি। প্রতিটি চারা ২৫ টাকা দরে কিনতে শুধু চারাতেই খরচ হয়েছে ২,৬০,০০০ টাকা। এর সঙ্গে জমি লিজ, শ্রমিকের খরচ, সার, কীটনাশক ও পরিবহন সহ অন্যান্য ব্যয় মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তিনি। কিন্তু প্রত্যাশিত ফলনের বদলে অনেক গাছই হয়ে গেছে রোগা ও দুর্বল। আর যেসব গাছের ফল ধরেছে সেগুলোও আকারের তুলনায় অনেক ছোট বলে অভিযোগ করেছেন কৃষক। ক্ষতির পরিমাণ কমাতে এরই মধ্যে প্রায় অর্ধেক বাগানের গাছ কেটে ফেলতে বাধ্য হয়েছেন কৃষক আব্দুল আওয়াল। মাঠে কাজ করা শ্রমিকরা বলেন, এই পিপিটা ধরেন ৮ মাস হয়ে গেল। কারণ এখন এটা তো মনে করছে যে গাছেরই সমস্যা, গাছের সমস্যা। দেখাশোনা করেন জি, প্রতিদিন একবারে অলরেডি ২৪ ঘন্টা এরকম গাছ কাটি ফেলছি, দেখছেন না, ফসা করে দিছি। আর যা আছে সবই তো ছবি তুলছেন, সবই একই রকম। চারা বিক্রির সময় দেওয়া ক্যাশ মেমো নিয়েও প্রশ্ন তুলেছেন কৃষক। তার অভিযোগ, বাগমারার একতা নার্সারি মালিক হাজী ওহিদুল ইসলামের নামে একটি ক্যাশ মেমো দেওয়া হয়। তবে বিষয়টি জানাজানি হওয়ার পরে সেই নাম্বারে কল দিলে বন্ধ দেখায়। আব্দুল আওয়াল একা নন, একই ব্যক্তির কাছ থেকে পেঁপের চারা কিনে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় আরও কয়েকজন কৃষক। তবে তারা তুলনামূলক কম জমিতে চাষ করায় ক্ষতির পরিমাণও কম বলে জানা গেছে। কৃষকদের অভিযোগ, চারা সরবরাহের সঙ্গে কাসিমউদ্দিনের পাশাপাশি পবা উপজেলার পিয়ার আলী ও হৃদয় নামেরও ২ জন ব্যক্তি সম্পূর্ণভাবে জড়িত আছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব নুসরাত জাহান বলেন, একটি অভিযোগ নিয়ে আসছেন যে ওনার ৩২ বিঘা পেঁপের জমিতে যে গাছ লাগানো হয়েছে সেটি আসলে মানসম্পন্ন নয়। গাছের পাতা ফুরিয়ে গিয়েছে এবং ফলগুলো উনি যে ছবিটি দেখিয়েছেন বা ভিডিওটি দেখেছেন, এটা মানে ফলগুলো বেশ ছোট ছোট এবং প্রোগ্রাম দেখেই বোঝা মারা উপজেলা থেকে। তো এ ব্যাপারে আমি সরেজমিনে পরিদর্শন করে দেখব সার্বিক পরিস্থিতি। এই প্রতারণার সঙ্গে জড়িত সকলদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কৃষক। ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করে আব্দুল আওয়ালের সামনে একটি প্রশ্ন, এ ক্ষতির দায় কে নেবে? বিপুল হোসেন সৈকত, এস বাংলা নিউজ 24 ডেস্ক রিপোর্ট।